আসসালামু আলাইকুম। এই লেকচার ভিডিওর মাধ্যমে প্রশ্নমালা 10.2 সমাধান করা শুরু করব। ওকে, তো প্রথম প্রবলেমটি হচ্ছিল এমন, আর এটাকে এই যে এখানে তুললাম। ওকে, আর এখানে খেয়াল করে দেখেন এটাকে কিন্তু আমরা এক্স চিন্তা করতে পারি, তাহলে কি হয় এক্স টু দি পাওয়ার এন, আর এনটা হচ্ছিল 3। ওকে, আর এক্স টু দি পাওয়ার এন কে যদি ইন্টিগ্রেট করি তাহলে কি হবে, এই যে এটা। ওকে, তো সেই হিসাবে আমরা কি করতে পারি, এখানে দেখেন এক্স এর পাওয়ার কি হবে n+1। ওকে, যেটা ছিল পাওয়ার তার থেকে এক বেড়ে যাবে, ছিল n, তার থেকে এক বেড়ে গেছে n+1। আর এইটাকেই আবার কি করতে হবে, নিচে ভাগ দিয়ে দিতে হবে। ওকে, তো এইখানে হচ্ছে আমরা এক্স চিন্তা করছি। ওকে, তার মানে ওর পাওয়ার এক বেড়ে যাবে, 3 ছিল, তার মানে 3+1। আর এটাকে কি করব, আমরা নিচে ভাগ দিয়ে দেবো। ওকে, আর এইখানে খেয়াল করে দেখেন 1/5 আসছে, তো এটা কিভাবে আসলো? তো এটা বোঝার জন্য আমরা আরো একটা বিষয় জানি, যে এক্স এর সাথে যে গুণ আকারে থাকে তাকে 1/, আকারে লিখতে হয়। ঠিক আছে, এখানে এক্স এর সাথে কে গুণ আকার আছে 5, তার মানে 5টাকে কি করব আমরা, এই যে 1/, আকারে লিখে দিছি। ওকে, তো ঠিক আছে, তাহলে এটাকে পরবর্তীতে ক্যালকুলেট করলে কি হবে, এটা হচ্ছিল 3+1 4, নিচে 4, তাহলে কি হবে 4×5 = 20, আর এটা হচ্ছিল উপরে +c। এটাই উত্তর। এখন দেখা যাক একের 2 নাম্বার প্রবলেমটি। তো একের 2 নাম্বার প্রবলেমটি হচ্ছিল এমন, তো এটাকে এই যে এখানে তুললাম। আর এখানে খেয়াল করে দেখেন আমরা এটাকে কিন্তু এক্স চিন্তা করতে পারি, আর তাহলে এন হবে হচ্ছিল 4। ওকে, আর আমরা তো জানি যে এক্স টু দি পাওয়ার এন কে যদি ইন্টিগ্রেট করি তাহলে হবে এমন, তো এই অনুযায়ী তো এখানে কি হবে, এখানে হচ্ছে হলো এইটার পাওয়ার কি হবে n+1, তার মানে হচ্ছে হলো 4+1, এই যে লিখে দিছি। আর এই 4+1 এই যে ভাগ করে দিছি। ওকে, আর এখানে দেখেন আমি কি করছি, 1/-7 লিখছি। ওকে, তো এটা কিভাবে লিখলাম, তো এক্স এর সাথে খেয়াল করে দেখেন এখানে -7 গুণ আকারে আছে। ওকে, তো এই -7টাকে এর জন্য এখানে 1/, আকারে লিখে দিছি। তো এখানে আরেকটা বিষয় বলি, এখানে যদি প্লাস থাকতো তাহলে আপনি শুধুমাত্র 7 লিখতেন। ওকে, যেহেতু মাইনাস আছে সেহেতু আপনি মাইনাস সহ লিখবেন। ওকে, তো যাই হোক, তাহলে কি হয়, এই মাইনাসটাকে এইখান থেকে এখানে লিখলাম, আর নিচে হবে কত, 7 × 5 মানে 35। এটাকে, এটা উপরে আছে, এই তো এটাই আনসার। এখন দেখা যাক একের 3 নাম্বার প্রবলেমটি। তো প্রবলেমটি হচ্ছিল এমন, এটাকে এই যে এখানে তুললাম। আর এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে, এই রুটটাকে পাওয়ার হাফ আকারে লিখে দিতে পারি। ওকে, তো তাই করা হয়েছে। আর এই অবস্থায় খেয়াল করে দেখেন এটাকে আমি যদি এক্স চিন্তা করি তাহলে কিন্তু আমার এনটা হবে এই হাফ। ওকে, তো এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা যেটা আমরা জানি, তো এটাকে অ্যাপ্লাই করব। তো এটাকে অ্যাপ্লাই করব, এই যে এক্স এর পাওয়ার কি হলো, ½ + 1। ওকে, আর এটাকে এই যে নিচে ভাগ দিয়ে দিলাম। তো আর এখানে খেয়াল করে দেখেন 1/-1, তো এটা কিভাবে আসলো, এই যে এখানে খেয়াল করে দেখেন এক্স এর সাথে কিন্তু কেউ নাই, তাই না? কেউ নাই মানে কিন্তু আছে একজন, সেটাকে 1। ঠিক আছে, আর এখানে যেহেতু মাইনাস আছে তার মানে কি -1। ওকে, তো এই যে -1টাকে এই যে এখানে লিখে দিছি। আচ্ছা, আর এখানে ক্যালকুলেট করলে হবে 3/2, এই যে 3/2 লিখে দিছি, 3/2। ওকে, আর এখানে হয়ে যাবে হচ্ছিল -1, আর -1 গুণ করলে 1 গুণ করলে হবে এইটা, আর মাইনাসটা থেকে যাবে এই যে এখানে। ওকে, আচ্ছা, তো ঠিক আছে, এখানে ভাগ থেকে যদি গুণে কনভার্ট করে ফেলি তাহলে এই নিচেরটা উল্টায় যাবে, এই যে উল্টাই দিলাম। তো পরবর্তী লাইনে আসলে এইভাবে লেখা যায়, এটাই উত্তর। এখন দেখা যাক একের 6 নাম্বার প্রবলেম। তো একের 6 নাম্বার প্রবলেমটি হচ্ছিল এমন, আর এটাকে এই যে এখানে তুললাম। এই অবস্থা দেখেন এখানে আমরা কি করতে পারি, a - b হোল স্কয়ার ফর্মুলা ব্যবহার করতে পারি। ওকে, তো সেটাকে এখানে অ্যাপ্লাই করা হয়েছে, এই যে এখানে ছেড়ে দেওয়া হয়েছে। আর পরবর্তী লাইনে আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছিল এটা। আর এখন কি করা যায়, এটাকে আমি এটা দ্বারা ভাগ দিয়ে দিতে পারি, এবং এটাকেও এটা দ্বারা ভাগ দিতে পারি, এটাকেও। ঠিক আছে, তো সবাইকে আলাদা আলাদা ভাবে এই যে এখানে ভাগ দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, তো এখন এইখানে দেখেন সূচকের নিয়ম অনুযায়ী লেখা যায় এটা, একইভাবে এখানেও এবং এখানে। ওকে, আচ্ছা, তো এখন দেখেন এখানে বিয়োগ হবে, তো বিয়োগ করলে হবে এমন, তো এইখানেও হবে এই যে, আর এখানে যা আছে তাই থাকলো। ওকে, এখন হচ্ছে হলো সবাইকে সেপারেট করে দিলাম এই যে। ওকে, তো পরবর্তী লাইন থেকে মোটামুটি সাধারণ ক্যালকুলেশন এগুলো আপনারা বুঝতে পারবেন। এই যে এইখানে হচ্ছে হলো এই ফর্মুলাটা সরাসরি ব্যবহার করা যাবে, এবং এইখানেও। আর এখানে আমি ব্যবহার করতে পারবো, তবে একটা লাইন পরে। এই টুটা যেহেতু ধ্রুবক, এটাকে আমি বামে সরিয়ে নিলাম, এই যে এখন ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এই যে এটা। তো যাই হোক, এটা একটু দেখে নেন, এখানে সাধারণ ক্যালকুলেশন। এখন দেখা যাক একের 7 নাম্বার প্রবলেম। তো প্রবলেমটি হচ্ছিল এমন, এটাকে এই যে এখানে তুললাম। ওকে, তো এইখানে আমরা এইটার পরিবর্তে আমরা এইটাকে ব্যবহার করব, এবং একইভাবে এইটার পরিবর্তে আমরা এই যে এখানে এইটাকে ব্যবহার করব। ওকে, তো ঠিক আছে, আমরা এখন দেখব যে এইটার পরিবর্তে কিভাবে আমরা এটাকে ব্যবহার করতে পারি, এবং এইটার পরিবর্তে কিভাবে আমরা এটাকে ব্যবহার করতে পারি। ওকে,
তো এর জন্য আমাদের জানা আছে যে cos a প্লাস b হচ্ছে হলো cos a cos b মাইনাস sin a sin b। ওকে, তো এখন কি করব আমরা a এবং b এর জায়গায় যেখানে যেখানে a আছে যেখানে যেখানে b আছে সেখানে সেখানে আমরা কি করব x বসাই দেব। ঠিক আছে, তো এই যে দেখেন সব জায়গায় x বসাই দিছি, তাহলে বসাই দিলে হবে এমন। ওকে, তো এই অবস্থায় দেখেন এখানে x প্লাস x মানে কি হলো 2x। ওকে, আর এখানে দেখেন cos x মানে হচ্ছিল cos স্কয়ার x এবং মাইনাস এখানে দেখেন sin x এবং sin x কি হলো sin স্কয়ার x। ওকে, তাহলে কিন্তু এইটার পরিবর্তে আমি এইটাকে ব্যবহার করতে পারি। ওকে, তো এখন দেখা যাক এইটার পরিবর্তে কিভাবে আমরা এটাকে ব্যবহার করি। ওকে, তো এর জন্য আমাদের একটি জানা আছে ফর্মুলা, যেটা হচ্ছে হলো sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইকুয়াল হচ্ছে হলো 1, এবং আরো একটি ফর্মুলা জানা আছে যেটা হচ্ছে হলো sin a প্লাস b ইকুয়াল হচ্ছে হলো sin a cos b প্লাস cos a sin b। ওকে, তো ঠিক একই রকম কাজটা করব এখানে, যেখানে যেখানে a এবং b আছে সেখানে সেখানে x বসাই দেব, তাহলে হবে এমন। ওকে, তো এই অবস্থায় খেয়াল করে দেখেন x প্লাস x মানে হচ্ছে কি হলো 2x। ওকে, এখন এইখানে এইটা এবং এইটা কিন্তু দুইটাই সেম, জাস্ট একটু আগে পরে আছে। ঠিক আছে, তো ওইটা বিষয় না। তো এই একটা প্লাস এবং এই একটা, তাহলে কটা হলো দুইটা। ঠিক আছে, 2 sin x cos x। ওকে, তো এখন আসি হচ্ছে হলো যে এইটা নিচের এই অংশটা, তো এইটা ইকুয়াল কি হয়, এই 1 এর পরিবর্তে আমি কি লিখতে পারবো, এই যে এটাকে। ঠিক আছে, তো এটাকে এখানে লিখে দিছি, আর sin 2x এর পরিবর্তে লিখতে পারবো এই যে এটাকে। ঠিক আছে, এটাও বসাই দিছি। ওকে, তো এখানে হচ্ছে কি হয় a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, তার মানে কি হলো a মাইনাস b হোল স্কয়ার। ওকে, তো এখন হচ্ছে স্কয়ার রুটে কাটাকাটি, তাহলে কি থাকবে, তাহলে থাকবে এই যে এটা। ঠিক আছে, এই যে এটাকে এখানে লিখে দেওয়া হয়েছে। আচ্ছা, তো তার মানে আমি বলতে পারি যে এইটার বদলে আমি এটাকে বসাইতে পারবো। ওকে, তো ঠিক আছে, এই যে দেখেন এইটার পরিবর্তে আমি এই যে এইটাকে বসাইছি, যেটা হচ্ছিল এই যেটা, আর এইটার পরিবর্তে আমি বসাইছি এই যে এটা, যেটা হচ্ছিল এই যে এটা। ওকে, আর উপরে দেখেন a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে কি হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। ওকে, তো এটাকেও এই যে এখানে ছেড়ে দেওয়া হয়েছে। ওকে, তো এখন দেখেন এইটা এবং এটা কাটাকাটি, এই তো তাহলে কি থাকবে এই যে এটা। ঠিক আছে, তো এখন কি করা যেতে পারে, এখন হচ্ছিল সেপারেট করে দেওয়া যেতে পারে, তো এটাই করলাম এই যে এখানে। আর এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে কি হবে sin x, আর এটাকে ইন্টিগ্রেট করলে হবে মাইনাস cos x। ওকে, আর হচ্ছিল এখানে একটা প্লাস c, তো এই মুহূর্তে কি প্লাস মাইনাসে মাইনাস cos x। ওকে, এইটাই উত্তর। 1-এর 7 নম্বর প্রবলেমটিকে একটু ভিন্নভাবে সলভ করা যায়, সেটা এখন একটু দেখা যাক। তো এই পর্যন্ত পুরোপুরি সেম আছে, জাস্ট চেঞ্জ করা হয়েছে হচ্ছিল এই যে এখানে। ওকে, তো এখানে কি চেঞ্জ করা হয়েছে সেটা একটু দেখি। তো আগের বার লেখা ছিল প্রথমে হচ্ছিল cos x এবং পরে হচ্ছিল sin x, কিন্তু এইখানে দেখেন আগে sin x আর পরে হচ্ছিল cos x। তো এই পরিবর্তনের কারণে সূত্রে কিন্তু কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, মানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে কোনো পরিবর্তন হয় না, এটাকে আপনি আগে পরে লিখতে পারেন, এটা কোনো সমস্যা নাই। তো ঠিক আছে, এখানে দেখেন স্কয়ার রুট কাটাকাটি, তাহলে কি থাকে এটা, তো তার মানে আমি বলতে পারি এটার পরিবর্তে এটাকে লেখা যায়। ওকে, তো এইখানে তো জানি যে এইটার পরিবর্তে এই যে এটাকে বসাই দেবো, তো বসাই দিছি, এবং এইটার পরিবর্তে কাকে বসাবো, এই যে এটাকে, তো এটা এখানে বসাই দিছি। তো এখন তো আমরা কি জানি যে উপরে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে, তো এই যে এখানে অ্যাপ্লাই করে দিছি। তো এখন দেখেন এইখানে এইটার এইটা কিন্তু সরাসরি কাটাকাটি যাচ্ছে না, তো এইখানে দেখেন এইটা আগে আছে আর এইটা হচ্ছিল পরে, তো এইটা আছে পরে আর এইটা আছে আগে। তো এখানে এই এক্সচেঞ্জ করার জন্য, মানে এইটাকে পরে এবং এইটাকে আগে নেওয়ার জন্য আমরা এখানে একটা মাইনাস কমন নেব। তো এই যে মাইনাস কমন নিলে দেখেন এখানে এক্সচেঞ্জ হয়ে গেছে। ওকে, আচ্ছা, আর এই মাইনাসটাকে দেখেন এই যে এইখানে লিখছি। তো এই অবস্থা দেখেন এইটা এবং এইটা কিন্তু কাটাকাটি যায়। ঠিক আছে, তাহলে কি থাকে এই যে এটা, এটাকে এই যে এখানে লিখে দিছি। তো এখন যেটা করছি সেটা হচ্ছে এই মাইনাসটাকে এই ভেতরে ছেড়ে দিছি, তাহলে হবে এমন। আর এখন হচ্ছে সেপারেট করে দেওয়া হয়েছে, এই তো সেপারেট করে দেওয়া হয়েছে। তো এই অবস্থায় দেখেন এইটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো sin x, আর এইটাকে ইন্টিগ্রেট করলে পাবো মাইনাস cos x। ঠিক আছে, তাহলে কি হলো মাইনাস মাইনাসে প্লাস। ওকে, তো এটাকে এই যে আগে লিখছি, তার মানে ভিন্নভাবে যদি সলভ করি তাহলে উত্তরটা হবে এমন। ওকে, আর এই প্রবলেমটিকে আরো একটি ভিন্নভাবে সলভ করা যায়, তবে সেটা এখন দেখাবো না, যখন এই চ্যাপ্টারটি শেষ হবে তখন দেখাবো।